আসসালামু আলাইকুম। আমাদের প্রত্যেকেরই একটা কমন কোয়েশ্চেন হয়ে যাচ্ছে যে আসলে কি বিডিসিতে বুল মার্কেট শুরু হচ্ছে নাকি না? আমরা কি করতে পারি? প্ল্যানিং কি করতে পারি? কি হইতে পারে? আল্ট কয়েন তো পাম্প করলো না। কেন করলো না? তো আসলে বিষয়গুলো এরকমই হয়ে আসতেছে যে আসলে আমরা প্ল্যানিং যা করেছিলাম তা হয়নি। বাট যেটা প্ল্যানিং ভেবেছিলাম কিছুটা হইলেও হইছে। যেরকম এখান থেকে যে মার্কেটে ডাউন গিয়েছে এটা তো এক্সপেক্টেড করছিলাম। অ্যান্ড এর পরবর্তীতে যে মার্কেট এখান থেকে এই পাম্পটা করবে আমি লাইনগুলো সবই রেখেছি। আজকে কথা বলতেছি ইউএসডিতে। ভাই এই ২-৩ দিনে আপনাদের যে ভিডিওগুলো দিছিলাম সেগুলো ইউরো পেয়ারে। একটু বুঝবেন। ইউরো পেয়ার আর বিটিসি পেয়ার দুটোই ভিন্ন এবং প্রাইসটাও দুটোই ভিন্ন থাকে। ঠিক আছে? তো এইটা বিষয় টোটালিভাবে এবং সাপ্তাহিক প্ল্যানিংয়ে আমি বলেছিলাম যে মার্কেটটা নেগেটিভ হবে বা নেগেটিভ হওয়ার চান্স আছে। এরকম বিষয় কি বলেছিলাম যেটা সেটা তো বলেইছিলাম। এখন তো আর বলা যাবে না যে না হ্যাঁ, আমি বলিনি। তো ভাই দেখুন আমি এখানে বুলিশ বলবো, কারণ বুলিশ এই কারণে বলতে যাচ্ছি, সেখানে হচ্ছে যে টাইটেল আসবে 3 দিন পর। মানে এখানে আমি যদি বলি এটা কেন আসছে, হয়তো বা এটা এখানকার যে ফেয়ার ভ্যালু গ্যাপটা সেটা ফিল আপ করার জন্য আসছে অ্যাজ এ আইসিটি বা এসএমসি কনসেপ্ট অনুযায়ী, ঠিক আছে? অ্যান্ড এখন কীভাবে বলবো যে আমরা বুলিশনেস, দেখুন ভাই এই যে হাই বা লো, আমি এই পেয়ারটা দেখতেছি, এই পেয়ার দেখে বলতেছি যে যদি এই হাইয়ের উপরে ক্যান্ডেল ক্লোজ করে, বডি ক্লোজ করে 3 দিন পর, তাহলে অবশ্যই আপনি ভাবতে পারেন ভাই এখানে মার্কেটটা পজিটিভনেসে থাকতে পারে। তবে সমস্যা একটা, ভাই আল্ট কয়েন তো ভাই কিছু হয়নি, মানে আল্ট কয়েন তো মিডল অপশনে পড়ে আছে। তো সমস্যা কি একটা কিন্তু আমাদের এখনও আছে। অ্যান্ড আরেকটা বিষয় আপনাকে আমি বলে দিচ্ছি, আপনি যদি একটু দেখেন, আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি যে আসলে চিন্তাভাবনাগুলো অনেক পাশে আছে আপনাদের, বা আমি যে কোনো ব্যক্তি বললেই হবে না, আপনি আমি যে কোনো ব্যক্তি যদি আমি বলি যে ভাই এখানে বুলিশ হবে, এখানে বুলিশ হবে, বা এটা সামহাউ এইটা হচ্ছে ওইটা হবে, বললে তো হবে না ভাই, প্রুভমেন্ট দেখাইতে হবে যে না ভাই এই যে এই রিজনের কারণে আমি এটা দেখতেছি। ওকে, তো আপনি যদি দেখেন এখানে, এখানে এর আগে একটা কথা আমি বলেছিলাম যে আমাদের এসএমসি বা আইসিটি কনসেপ্ট অনুযায়ী, দেখুন এসএমসি আইসিটি কনসেপ্ট অনুযায়ী এটা হচ্ছে আমাদের অর্ডার ব্লক। অ্যাকচুয়াল কথা কি অর্ডার ব্লক, এবং এটা হচ্ছে ইনভেস্টমেন্ট। তো এখন নাও টাইমে কিন্তু আমাদের অর্ডার ব্লকটা ফিল আপ হইল। এই যে এখান থেকে যে মার্কেটটা ক্র্যাশ করছিল বা ডাউন আসছিল, তো সে পর্যন্ত কিন্তু মার্কেটে কী ছিল না, ওয়াটার ব্লককে ফিল আপ করেনি, তো এখন ফিল আপ করলো। যদি ওয়াটার ব্লক ফিল আপ অ্যাজ এ ক্যান্ডেল ক্লোজ যদি এর উপরে হয়, তাহলে অবশ্যই এই অ্যাকচুয়ালি বিষয় যেটা হচ্ছে যে স্ট্রাকচারটাকে হয়তো চেঞ্জ করলো। আমি মনে করবো যে বুলিশনেস মার্কেট করবে, যেটাকে আপনি বুল মার্কেট বলতে পারেন, যাই বলি না কেন, ওই সিচুয়েশন প্লাস পজিটিভ মার্কেটের প্ল্যানিং হইতে পারে। বাট সবথেকে বড় কথা, যদি 3 ডেজের পর, মানে 3 দিন পরও যদি এমনই থাকে, তাহলে এটাও কিন্তু একটা ইন্ডিকেশন দেয় যে মার্কেট রেজিস্ট্যান্স জোনেই বর্তমান বিলং করতেছে। তাহলে আপনি 2টা জিনিস এখানে বলতে পারেন, মার্কেট বুলিশনেস ঠিক আছে, বাট চিন্তা ভাবনা করে কাজ করতে হবে। এখন রেজিস্ট্যান্সের কাছে মার্কেট আছে, ব্রেকআউট হইতে দেন। ব্রেকআউট হওয়ার পর অনেকে রিট্রেসমেন্টের কনফিউশন করে, রিট্রেসমেন্টের জন্য ওয়েট করে, যে যেভাবে ট্রেড করে। তো আমার কথা এমন না যে এখানে হ্যাঁ বুলিশনেস, কিন্তু এমন না যে চিন্তাভাবনা করা যাবে না, বাই করে রাখলাম যে না ঠিক আছে ভাই আর বুলিশই তো, বাই করলাম, পরে মার্কেটটা 2000 ডাউন করলো, আল্ট কয়েন কিন্তু 10,000 ডাউন করবে। ভেবে চিন্তে কাজ করতে হবে, এটাই বড় কথা আমার কথা। তবে মনে হয় না যে বিদেশি মার্কেট আমাদেরকে অ্যাজ এ অ্যাকচুয়ালিভাবে খুব ভালো, খুব খারাপ কিছু দেখাবে, এতটুকু আশা করেন। সর্বোচ্চ আপনি আবারও এই জোনটার ফেয়ার ভ্যালু গ্যাপসকে হয়তো সাপোর্ট লেভেল আপ হিসাবে ধরতে পারেন, ধরে মার্কেটটাকে পজিটিভনেসে ধরতে পারেন। ভাই মার্কেট পজিটিভই ধরেন, বাট একটা চিন্তা ভাবনা করবেন, যে কোনো বিষয়ে চিন্তা করেই করবেন। কারণ এখানে যে কথাটা বলেছিলাম এর আগে পর্বে, যে এটা ব্রেকআউট হবে, অ্যাজ এ বলছিলাম রিট্রেসমেন্ট হবে, কারণ এটা মাল্টিপল যেটা আপনি জানেন মাল্টিপল টাচ করছে, এবং অনেক সময় কী হয় যে ব্রেকআউট করার পর মার্কেটটা ড্রপ করে, কিন্তু এখানে দেখুন ব্রেকআউট হয়েছে, হওয়ার পর ডাইরেক্ট সিধা আপনার রেজিস্ট্যান্স জোনে চলে গিয়ে মার্কেট এখানে সাইডওয়েজ করতেছে। তো এখন এখানে অনেকটা আসে বিষয়, অনেক বিষয় আসে, যেরকম আপনি চাইলে এটাকে লাইন ড্র প্ল্যানিং করতে পারেন, ভাই যেটা স্বাভাবিকই চলে, আপনি চাইলে লাইন ড্র করতে পারেন। আবার অনেকে এরকমভাবে ড্র করতে পারে, বা ড্র করতেই পারে, না করার কিচ্ছু নেই ড্র করতে। তবে এখানে বুদ্ধিমানের সহিত থাকা উচিত আমি মনে করি। বুদ্ধিমান বলতে কি, যে একটু দেখা উচিত যে পজিটিভ মার্কেট, বাট আপনি চাইলে রিস্ক নিতে পারেন, বাই করতে পারেন, এতটুকু আমি বলবো। আমি 21,800-900 দিকে একটা বাইং মনে করতেছি বিটিসিতে বা আল্ট কয়েনের ভেতরে, বা বিটিসি একটু বাড়ি দিলে আল্ট কয়েনকে বাই করা যায়, এটা বলা যায়। তবে সব কিছু আমি আবারও বলবো যে ভাই আমরা যারা ইউটিউবার যারা কাজ করি, বা আপনিও করেন, সব কিছুই একটা প্ল্যানিং মতোই আমরা করি, বা সব কিছু একটা প্ল্যান বুঝেই করি। তেমনইভাবে আমরা একটা সাজেশন করবো এটাই সঠিক হবে এমনটা না, বাট আপনি আপনার প্ল্যানিং অনুযায়ী কাজ করবেন। তবে বিটিসিকে পজিটিভ আপনি ধরতে পারেন ছোটো টাইম ফ্রেমে, কিন্তু বড় টাইম ফ্রেমে সাবধান অবলম্বন, আমি মনে করি সাবধান হওয়া উচিত এবং সাবধান হইতে হবে। তবে আমার বিশ্বাস এগুলো হয়তো খুব একটা বাধা আসবে না।
খুব একটা বাধা আসবে না, হয়তোবা আমরা আরও ভালো একটা পাম্প দেখতে পারি। কারণ এই জন্য ২ টা কাজ করে। একটা হচ্ছে যেখানে মানুষ বাই করতে ভয় পায়, রিট্রেসমেন্টের মতো আশা করি আমরা স্বাভাবিক ম্যাক্সিমাম 80% পিপলই এরকম করে। আবার এই জোনটা যেখানে আছে সেখানে প্রচুর পরিমাণে ভলাটিলিটি করে। এখানে ভলাটিলিটি করে অ্যান্ড রেজিস্ট্যান্স এর স্থান। বর্তমানে যতগুলো ডাউন এসেছে যেখান থেকে শুরু করে প্রথম অ্যাকচুয়ালিভাবে কোনো রেজিস্ট্যান্সকে কোনো মার্কেট টাচ করলো ইনভেস্টমেন্টের পর, তো সেক্ষেত্রে একটু ভাবনা চিন্তা তো হয়ই ভাই। নতুন বছর, নতুন সব কিছু, নতুন নিউজ, ইলন মাস্ক পাগলামি করতেছে, কত কী করতেছে, তো সেক্ষেত্রে কোনো একটা ভিন্ন পাগলামিও দেখতে পারেন মার্কেটের ভেতরে। হ্যাঁ, এমন হইতে পারে যে 4 দিন 5 দিন পর 30K চলে গেছে, বলা যাবে না ভাই। মার্কেটটা ভালোই মনে হচ্ছে, বাট বুঝে কাজ করতে হবে। যেরকম আমরা যারা ট্রেড নেওয়ার প্ল্যানিং নিয়েছিলাম আরও নিচে নেইনি, তো তারা আমরা বুঝে দেখতেছি, আমরা আরও 2 দিন 3 দিন দেখবো। যদি বডি ক্লোজ হয় উপরে, তাহলে আমি বাই করবো ইনশাল্লাহ। এবং অবশ্যই নেক্সট ভিডিওতে তো আপনাদেরকে বলেই দেবো যে হ্যাঁ আমরা বাই করলাম, বা বাই যদিও করা আছে কিছু, বাট তবুও বাই করবো আবারও।